হামের জাতীয় ক্যাম্পেইনের পরও যখন দেশজুড়ে হামের সংক্রমণ ও মৃত্যু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, ঠিক তখনই নতুন বিপর্যয় হিসেবে কড়া নাড়ছে ডেঙ্গু। একসময় ঢাকা কেন্দ্রিক ও বর্ষা মৌসুম ভিত্তিক রোগ হলেও ডেঙ্গু এখন গোটা দেশে সারা বছরের মাথা ব্যথা। চলতি বছরের 5.5 মাসে দেশের 58টি জেলায় থাবা বসিয়েছে এই মশাবাহিত রোগ। হাসপাতালে ভর্তি হয়েছেন 4,680 জন রোগী, আর প্রাণ হারিয়েছেন 7 জন। গত বছরের তুলনায় এই সংখ্যা কম হলেও আত্মতুষ্টির কোনো সুযোগ নেই, কারণ সামনেই জুলাই আগস্ট মাস, যাকে ডেঙ্গু সংক্রমণের পিক সিজন বা চূড়া ধরা হয়। জুন মাসের প্রথম সপ্তাহের তথ্য বলছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 75টি ওয়ার্ডের মধ্যে 63টি ওয়ার্ডে এডিস মশার ঘনত্ব নির্ধারিত সূচকের চেয়ে অনেক বেশি, যার মধ্যে 27টি ওয়ার্ডই চরম ঝুঁকিপূর্ণ। শুধু ঢাকা নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী এবার ডেঙ্গুর বড় প্রকোপ দেখা যাচ্ছে বরিশাল ও খুলনা বিভাগে। অথচ গত ২৬ বছরের অভিজ্ঞতা বলছে, আমাদের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলো মশার বংশবিস্তার রোধের চেয়ে ফগার মেশিন দিয়ে উড়ন্ত মশা মারার পেছনেই বেশি মনোযোগ ও অর্থ ব্যয় করে। বিশেষজ্ঞরা বলছেন, এই বৈজ্ঞানিকভাবে ভুল পদ্ধতির ওপর দাঁড়িয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ অসম্ভব। অবশ্য বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে ডেঙ্গু প্রতিরোধে জোর দিয়েছে। লার্ভা শনাক্তে নামানো হয়েছে ভ্রাম্যমাণ আদালত। পরিস্থিতি সামাল দিতে উপজেলা হাসপাতালগুলোতে ডেঙ্গু কর্নার এবং ঢাকা মেডিকেলের মাঠে ফিল্ড হাসপাতাল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোকে 10% শয্যা বিনামূল্যে এবং পরীক্ষা নিরীক্ষায় 80% ছাড়ের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। কিন্তু অতীতের অভিজ্ঞতা বলে, শুধু নির্দেশ বা সিদ্ধান্তে সংকটের সমাধান হয় না, প্রয়োজন এর কঠোর বাস্তবায়ন। ডেঙ্গু বাড়লে মফস্বলের রোগীরা ঢাকার দিকে ছুটতে বাধ্য হন, যা পুরো চিকিৎসা ব্যবস্থার উপর বড় চাপ তৈরি করে। তাই হাসপাতালগুলো শুধু নির্দেশনায় সীমাবদ্ধ না থেকে মাঠ পর্যায়ে মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করা এবং আগে ভাগে সমন্বিত উদ্যোগ নেওয়াটাই এখন সময় সবচেয়ে বড় দাবি। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।